এই যে ভাই। আমি? হ্যাঁ আপনি। আপনার কেসটা কি? লম্বা কাহিনী। আমার হাতে মেলার সময় আছে, আর আপনি যে ওসি সাহেবের জন্য অপেক্ষা করতেছেন তারও আসতে অনেক সময় লাগবে। বাবা, আপনি অনেক কিছু জানেন দেখছি। তো আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি কে? ইনফর্মার না কোনো ছদ্মবেশী রিপোর্টার? আরে ভাই, ও একটা চোর। হ্যাঁ, ও একটা চোর। দিলেন তো ভাই অপমান কইরা। হ্যাঁ, এই থানায় আমার কে না চিনে? আমি হচ্ছে চোর জগতের স্টার। আমার কথার একটা দাম আছে না ভাই? কয়ে ফেলেন না আপনার কেসটা কি? কি নারী নির্যাতন? আরে না, চুরি। হ্যাঁ চুরি? আমি চোর? আর আমি চোর না, আমার কিডনি চুরি হয়ে গেছে। কি কর? হ্যাঁ সত্যি, ওই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলাম। যখন জ্ঞান ফিরল তখন থেকে একটা কিডনি নেই, তাই ভাবছি একটা জিডি করবো। আল্লাহ, কি জমানা আইলো! চুরিরও তো একটা সীমা থাকা উচিত। আরে রঞ্জু যে দুলা ভাই, খবর? এই তো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো ইদানিং দেখাই যায় না, তারপরও তুমি যে আসছো শেষ পর্যন্ত আমি খুশি হয়েছি। তোমার বোন তো প্রায় তোমার কথা বলে, তুমি আর দেখা সাক্ষাৎ করতে যাও না। সে তো খুব অস্থির হয়ে আছো তোমার সঙ্গে দেখা করবার জন্য। আসলে দুলা ভাই কি বলবো, কাজ নিয়ে এত ব্যস্ততা, সময় পাচ্ছি না। দেখি আসবো একদিন আপনার সাথে দেখা করতে। আপনার তুলে ভাই ওসি স্যার? রঞ্জু, এর নাম হচ্ছে রাজু। ওই তোমাকে যার কথা বলেছিলাম আমি। আমি বুঝতে পেরেছি। কোনো সমস্যা হবে না। কি বুঝছেন আপনি? আমি তো কিছুই বুঝতেছি না। বুঝবে, সময় হলে বুঝবে। এই ওকে নিয়ে যাও, ছেড়ে দিও না, কাজ আছে। তারপর চলছে। আপনার শরীর কেমন আছে? হ্যাঁ ভালো। যেও, যে দেখা করে এসো, খুব খুশি হবে সে। জানি, আসলে অনেকদিন দেখা হয় না। যাবো একদিন, ফোন করে চলে আসবো। ছাড়েন না জয়া। স্যার। তুমি আবার দেখেন না, আপনার লোকরা আমাকে ধরে নিয়ে আসছে। আমি কিন্তু বারবার বলছি আমাকে না ধরতে। আমাকে দেখলে আপনার মুড অফ হয়ে যায়। কথাই শুনলো না স্যার। নিশ্চয়ই আবার কারো পিক পকেট করেছিলে অথবা শপলিফটিং। তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে এ সমস্ত কাজকর্ম করে বেড়াও, এই নিয়ে তোমাকে তিনবার ধরে আনা হলো। ডিসগাস্টিং, সত্যি খুব ডিসগাস্টিং। সরি স্যার, স্যার একদম সরি স্যার। আমি আর করবো না, আর করবো না সত্যি। গতবারে তুমি একই কথাই বলেছিলে, বারবার তো এক কথা বলে পার পাবে না। রঞ্জু দেখেছো, এদের নিয়ে আমার কাজ কারবার। মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যায়। ইয়ে দুলা ভাই, এত করে যখন বলছে, একটা শেষ সুযোগ দেন না। হ্যাঁ দুলা ভাই, সরি স্যার, স্যার এইটাই লাস্ট সুযোগ দেন প্লিজ। রঞ্জু, তুমি এদেরকে চেনো না, এদের কথার কোনো ঠিক ঠিকানা নেই। দুলা ভাই প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো, এবারের মতো তোমাকে ছেড়ে দিচ্ছি। জি স্যার। কিন্তু নেক্সট টাইম যদি তুমি আবার এটা করো। মাথা খারাপ স্যার। এই যে আমি কথা দিলাম আর কখনো এরকম কিছু করবো না, সত্যি স্যার। ঠিক আছে। ইয়ে দুলা ভাই, আমি বরং আজকে উঠি। যাবে? হ্যাঁ, আমি ফোন করে আপনাকে ফোন দিয়ে চলে আসবো। হ্যাঁ, মিস করো না। যাও, আসি, বাই। স্যার সরি, সরি। ইটস ওকে, আমি আসি দুলা। থ্যাংক ইউ স্যার। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। দয়া করে আমার মানি ব্যাগটা ফেরত দিলে আমিও বলবো থ্যাংক ইউ। মানি ব্যাগটা ফেরত দেওয়ার জন্য কিন্তু আসছিলাম। আপনি যে ভিতরে না ভুলে রেখে আসছিলেন। থ্যাংক ইউ। এটা নিয়ে অবশ্য তোমার লাভ হতো না, বরং আমি ঝামেলা পড়ে যেতাম। টাকা পয়সা কিছু নেই, কয়েকটা কার্ড আর ওই সব থেকে ইম্পর্টেন্ট ভোটার আইডি, খুব ঝামেলা ফেলে দিতে। এনিওয়েজ থ্যাঙ্কস। আপনি বুঝলেন কিভাবে? না, আগে বুঝিনি। বেরোয়ার পরে পকেটে হাত দিলাম, দেখি যে মানি ব্যাগটা নেই, বুঝলাম কাজটা তোমারই।
জয়া, তুমি বোধহয় আমাকে চিনতে পারোনি, রাইট? আমার শুরু হয়ে গেছে। ভাই দেখেন, আপনি আমার হেল্প করছেন, আমি আপনাকে থ্যাংক ইউ বলছি। মানি ব্যাগ ফেরত পাইছেন, এখন টাঙ্কিবাজি মারার চেষ্টা করেন না। আমি টাঙ্গিবাজি করছি না। তুমি সাইকোলজি 33 ব্যাচ, রাইট? আপনি? আমি রঞ্জু, ইকোনমিক্স ডিপার্টমেন্ট 29 ব্যাচ। তোমাদের ডিপার্টমেন্টে আমার একটা ছোট ভাই পড়তো, ওর নাম নিপুণ। ওর কারণে তোমাদের ডিপার্টমেন্টে বেশ কয়েকবার যাওয়া হয়েছে। ইনফ্যাক্ট একটা ডিবেট হয়েছিল, ওই ডিবেটে তুমি জিতেছিলে। তোমার এই ডিবেট প্রোগ্রামে আমি ছিলাম, আমি দেখেছি তোমাকে। তোমার পুরো নামটা ঠিক খেয়াল নেই, ফারহানা আহমেদ আর রহমান সামথিং। ভাইয়া 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 প্লিজ, মানে আপনি যে আমাকে এখানে এভাবে দেখেছেন, কাউকে বলেন না প্লিজ। আমি বলবো না কাউকে, কিন্তু জয়, আমি ভীষণ অবাক হচ্ছি তোমাকে এই অবস্থায় দেখে। মানে তুমি এভাবে, আমি কল্পনা করতে পারিনি। আমাকে বলবে একটু প্লিজ? মেবি আই ক্যান হেল্প ইউ। তোমার হাতে যদি সময় থাকে, আমরা কোথাও একটু বসে কথা বলতে পারি? সময় আছে তো নিশ্চয়ই? ওকে, এসো। বলো। খালি মেধা থাকলেই হয়? অনার্স থার্ড ইয়ারে পড়ার সময় গ্রামের বাড়ি থেকে ফোন আসে, বাবা স্ট্রোক করেছে। ছুটে গেলাম বাবাকে দেখার জন্য, তারপরে শেষবারের মতো দেখতে পারলাম না। আমার আপন চাচারা চক্রান্ত করে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়। তখন কিছুই বুঝতে পারছিলাম যে কি করব, কোথায় যাব। হোস্টেলের খরচ, খাওয়ার খরচ। তখন আসলে সবার আসল রূপটা চিনতে পারি। একটা সময় মনে হয়েছিল যে নিজের শরীর, কিন্তু পারিনি। তাই টিকে থাকার জন্য এই পথটা বেছে নেওয়া। আচ্ছা, একটা বারের জন্য কি মনে হয়নি যে আর অন্য কোনো পথ খোলা ছিল? ভালো কোনো কাজ পেলে এই কাজ কেন করবো? কে দিবে আমাকে কাজ? আপনি দিবেন? মুখ বন্ধ হয়ে গেল না? কথা বলার সময় না সবাই এরকম বড় বড় কথা, কাজ দেওয়ার সময় কেউ নাই। আচ্ছা, আমি যদি তোমাকে একটা কাজ দিই, তুমি করবে? আমি যদি তোমাকে একটা কাজ দিই, তুমি করবে কিনা? ভালো কাজ হলে অবশ্যই করবো। গুড, ওকে। কিন্তু কাজটা কি? আচ্ছা, আমার একটা বন্ধু, ও সিঙ্গেল। বিয়ে করার জন্য মেয়ে খুঁজছে? না, ও সিঙ্গেল ফাদার। আচ্ছা, ওনার ওয়াইফ মারা গেছে। তার মানে আবার বিয়ে করবে? আমাকে শেষ করতে দেবে তো নাকি? সরি, কাজের কথা শুনে একটু এক্সাইটেড হয়ে গেছিলাম, তো এই জন্য কথা বলে ফেলেছি। আচ্ছা, আমি আর কথা বলবো না, এখন প্ল্যাটফর্ম আপনার। থ্যাংক ইউ। আমার ফ্রেন্ডটার ছোট একটা বেবি আছে, ওর নাম লিলি। ও আসলে একটু বিপদের মধ্যে আছে। একদিকে ওর স্ত্রী মারা গেছে কিছুদিন হলো, ওটা শোক সামলিয়ে বেবিটা দেখাশোনা করা, একদিকে ওর পড়াশোনা, ওর অফিস, সব কিছু মিলিয়ে আসলে খুব বিপদে পড়েছে। তো ও চাচ্ছিল যে এমন একজন মানুষ খুঁজে পেতে যে কিনা ওর বাচ্চাটা দেখাশোনা করতে পারবে, দিনের বেলা একটু খাওয়ানো, পড়ানো, একটু টেক কেয়ার করা। এই তো, স্যালারি খুবই ভালো, কিন্তু দায়িত্বটাও বড়। ওকে, একটা মা মরা মেয়েকে আদতে বড় করা পারবে না? ডান। গুড, নাও এখন খাও। তো সবই তো তোকে বললাম। আর আমি
জয়াকে সব কিছু বুঝিয়ে বলেছি, ও সব কিছু সিচুয়েশন জানে আর কি। তো দেখিস ও ঠিকঠাক পারবে, তুই টেনশন করিস না। রঞ্জু, তুই যখন আমাকে বলছিস, আমি এই ব্যাপারে একদম নিশ্চিন্ত। শুধু এখন লিলি ওনাকে অ্যাকসেপ্ট করলেই হয়ে যাবে। হ্যাঁ, সেটা অবশ্য একটা কথা। লিলি কোথায়? ডাক না। লিলি, মা। লিলি, আম্মু এদিকে গেছো? তোমার জন্য তো একটা জিনিস আনা হয়েছে। কি? কি গেস করো? চকলেট। থ্যাংক ইউ। আমাকে না, ও যে আন্টি টেনেছে, আন্টিকে থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। মা, তোমার নতুন টিচার, ওনার নাম জয়া। তুমি ওনাকে তোমার পড়ার ঘরটা দেখাবে না? দেখাবে? তুমি কি আমাকে মার মতো আদর করে পড়াবে? মার মতো কি কেউ হতে পারে? মারা যেভাবে পড়ায়, যেভাবে রান্না করে, মারা সবচাইতে বেস্ট। আমি ট্রাই করবো তোমার ভালো ফ্রেন্ড হবে। তুমি আমার ফ্রেন্ড হবে? হ্যাঁ। ফ্রেন্ডস? মেয়েটা তো ভালোই। হ্যাঁ, তুই দেখিস ও ঠিকঠাক টেক কেয়ার করবে, দেখিস। হ্যাঁ, আমি কি শুধু শুধু বসে রাখবি? তো চাটা কিছু একটা খাওয়া, এত বড় একটা কাজ করে দিলাম। কি তুই কি হয়ে গেছিস? হ্যাঁ, ঠান্ডা পানি দিস। এই কেমন অনুভূতি, প্রেম মনে এলো বুঝি, এই কেমন অনুভূতি, প্রেম মনে এলো বুঝি, দু চোখ দিশে হারায়, তোর মন পাড়ায়, তুই ছাড়া হব যে বিলীন। আমার বুকে প্রেমের সুখে আজ তোরই শুধু আলোর, তোর দুটি চোখে দেখি যখন, তোর ঠোঁটে মিষ্টি হাসিতে মন হারিয়েছি আমাকে তোর ভাবনায় সারাক্ষণ। তোর দুটি চোখে দেখি যখন, তোর ঠোঁটে মিষ্টি হাসিতে মন হারিয়েছি আমাকে তোর ভাবনায় সারাক্ষণ। তোর মনেরই অলি গলিতে খুঁজেছি চারিদিক, জোনাকির মিটি আলোতে জ্বালাবো প্রেমের প্রদীপ। তোর মনেরই অলি গলিতে খুঁজেছি তারপর? চারিদিক, তোর নতুন কাজ কেমন লাগছে? সত্যি বলবো, আমার তো এটা কাজই মনে হচ্ছে না। মানে তোমার তোমার কি কাজটা পছন্দ হচ্ছে না? পছন্দ? শুধু পছন্দ বললে ভুল হবে। আমার তো মনে হয় এর থেকে আর ভালো কাজ হতেই পারে না। উফ, আমি ভেবেছি তোমার কাজ পছন্দ হচ্ছে না বলে তুমি আমাকে ডেকেছো। আমি আপনাকে ডেকেছি কারণ আমি আপনাকে ট্রিট দেব। আজকে ট্রিট আমার। আচ্ছা, ঘুষ? সেটা দিতে চাইলেও দিতে পারতাম না। আজকে বেতন পেয়েছি তাই খুব ভালো লাগছিল। আমার মা একটা কথা বলতো, দুঃখ কখনো কাউকে দেখাতে হয় না, কিন্তু আনন্দটা প্রিয় মানুষের সাথে ভাগ করে নিতে হয়। তখনই আপনার চেহারাটা ভেসে উঠলো। কি কি খাবো আমরা? হ্যাঁ, এক্সকিউজ মি। ফোন তো ধরছেই না, আবার বলছে ফোনে সংযোগ দেওয়া যাবে না। কি যে করি। রঞ্জুকে একটা ফোন দিই। হ্যাঁ, হ্যালো। হ্যালো, হ্যালো রঞ্জু,
তোর কাছে কি জয়ার অন্য কোনো নাম্বার আছে? না তো, কেন? না মানে তোকে কি যে বলবো, জয়ার লিলিকে স্কুল থেকে নিয়ে আসার কথা ছিল, এখন স্কুল থেকে তো আসেই নেই, এদিকে জয়ার ফোনটা বন্ধ। আচ্ছা আচ্ছা, তুই টেনশন করিস না, দাঁড়া আমি দেখছি, রাখ। একটু দেখ তো দোস্ত। হ্যালো। হ্যালো দুলাভাই। আচ্ছা দুলাভাই, ওই জয়ার আর কোনো কি নাম্বার আছে বা কিছু? ওই ইয়াশ ফোন করছিল, লিলিকে নাকি স্কুলের থেকে অনেকক্ষণ আগে নিয়ে আসার কথা, ও এখনও ফেরেনি, তো নাম্বারে ফোন করছে, নাম্বারটা অফ। না 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 না, জয়াকে বিশ্বাস করে এত বড় দায়িত্ব তাকে দেওয়া উচিত হয়নি। এটা খুব খুব ভুল সিদ্ধান্ত হয়েছে। দুলাভাই প্লিজ একটু দেখেন না। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, রাখো ফোন। মা 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 তুমি ঠিক আছো তো? মা মা ঠিক আছো? এই শুনুন, আপনার সমস্যাটা কি? আপনি ফোন ধরছিলেন না কেন? আপনি জানেন এই 2টা ঘন্টা আমার কি টেনশন হচ্ছিল? সরি, আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে। এখন 3:30 বাজে, আমার মেয়ের স্কুল ছুটি হয় 1:30টায়। এই 2 ঘন্টা আমার মধ্যে যে কি তোলপাড় হয়েছে সেটা আপনি কখনো বুঝবেন না। বাবা, ওনাকে বকো না, আমি বায়না ধরেছি স্কুলের পরে আমাকে পার্কে নিয়ে যাওয়ার জন্য। তুমি কেন বায়না ধরেছো? কেন অদ্ভুত বায়না ধরেছো? আপনি প্লিজ ওকে বকা দেন না, ভুল আমার, আর হবে না। মা যাও, ফ্রেশ হয়ে না। হ্যালো দোস্ত। হ্যাঁ ইয়াশ। হ্যাঁ ওরা ফেরত এসেছে। থ্যাংক ইউ দোস্ত, আমি তোকে আবার ফোন দিব না। হ্যাঁ থ্যাংক গড, আমি প্রচণ্ড টেনশন করছিলাম। ওকে দোস্ত। তোমাকে থ্যাঙ্কস। কেন? এমনি এমনি নাকি আপনার বন্ধুর বাচ্চাকে চুরি করে নিয়ে যায়নি তাই? আপনাদের নিয়ে একটা প্রবলেম, মুখের উপর সত্যি কথা বলতে পারেন না, ব্যাপার না। যদি কারো বাচ্চা বা পুকুর চুরি করতে পারতাম তাহলে আজকে এখানে এরকম থাকতে হতো না। আমাদের সমাজে প্রবলেমটা কোথায় জানেন? এসব ছোটখাটো চোর ছাত্রদের নিয়ে খুব উদ্বিগ্ন, কিন্তু পুকুর চোরদের নিয়ে কোনো ভাব নেই। আই এম সরি, মিথ্যা বলবো না, টেনশন হয়নি একেবারে তা না, টেনশন হয়েছিল, কিন্তু যাই হোক। তবে তুমি এটা ঠিক বলেছো, যারা পুকুর চুরি করে তারা সত্যি সত্যি বেঁচে যায়, কোনোভাবে আটকে রাখা যায় না আসলে। চলো তোমার গেট পর্যন্তই পৌঁছে দিয়ে আসো। পাপা, আমার টিচার 2 দিন ধরে আসছে না কেন? মা উনি হয়তো আর আসবেন না, বুঝছো? কেন? টিচার কি আমার সাথে রাগ করেছে? তোমার ওনাকে নিয়ে ভাবতে হবে না, আমি ওনার থেকে অনেক ভালো টিচার তোমার জন্য নিয়ে আসবো। না না, আমার ওনাকেই লাগবে, তুমি আমাকে ওনাকে নিয়ে দাও। আমাকে বিরক্ত করো না তো, তুমি খেলো গিয়ে, যাও খেলো গিয়ে। না, আমি টিচারের সাথেই খেলবো। এটা থাপ্পড় মারবো তোমাকে, হ্যাঁ? কানের কাছে গান করতে যাও।
আচ্ছা একটু জয়াকে ডেকে দেবেন। আপনি কে? যে বলেন যে রঞ্জু এসছে। কি ব্যাপার আপনি এই সময়? আমি তো দিনের বেলা তোমাকে অনেকবার কল দিয়েছি, তোমার ফোন অফ ছিল। কি হচ্ছে, সব ঠিকঠাক? তুমি নাকি ইয়াসের বাসায় যাচ্ছ না লাস্ট কদিন ধরে, কি হয়েছে? চাকরিটা আমি আসলে কন্টিনিউ করতে পারবো না। মানে? আপনি আবার ভাববেন না যে আমি আগের জীবনে ফিরে যাব। যত কষ্ট হোক আমি ভালোভাবে জীবন কাটাবো, এইটুকু আপনাকে কথা দিতে পারি। জয়, সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি এরকম হুট করে চাকরিটা ছেড়ে দিচ্ছ। ইনফ্যাক্ট আমি জানতাম না, আমি আজকে গেলাম ইয়াসের বাসায়, গিয়ে শুনি যে তুমি লাস্ট কদিন ধরে আসছো না ওখানে। আর লিলির তো খুব মন খারাপ, তো মিস করছে তোমাকে। জয়া, আমি না বুঝতে পারছি সামথিং রং, পরিষ্কারভাবে বুঝতে পারছি তুমি কিছু একটা লুকাচ্ছ। কি হয়েছে আমাকে একটু দয়া করে বলবে? দেখেন আপনি ভালো মানুষ, তাই বলে তো পৃথিবীর সবাই ভালো না। এসব খারাপ কথা আপনার না জানাটাই ভালো। জয়া, জয়া, আমি তোমাকে ওখানে নিয়ে গেছিলাম, যেহেতু আমি এটার সাথে জড়িয়ে আছি, তো কিছু যদি হয় সেটা জানা আমার দায়িত্ব। তুমি প্লিজ আমাকে একটু বলো কি হয়েছে। ইয়াশ কিছু বলেছে তোমাকে? কি বলো? আমি এসব নিয়ে আসলে কোনো কথাই বলতে চাচ্ছিলাম না, কিন্তু যা হয়েছে সেটা আমার পক্ষে হজম করা সম্ভব হচ্ছিল না, তাই সেদিন বাধ্য হয়ে চলে আসছি। কি হয়েছে? জয়া, চলো আমরা পাশের রুমে বসে গল্প করি, কথা বলি, চলো, খুব ভালো লাগবে তোমার। যাবার আপনি এখানেই বলতে পারেন। আরে তুমি আমার অবাধ্য হচ্ছ কেন? আমার অবাধ্য হচ্ছ কেন? আমার হাত ধরছেন কেন? আমি তো বলছি কেউ কিছু জানবে না। আমি এখন তোমাকে যা বেতন দিই তার ডাবল টাকা দেব। খবরদার! আপনি তো দেখবেন কি হয়েছে? কিছু না, তুমি ঘুমাও। হ্যাঁ মা, ইয়াশ, আমার আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তুমি জয়, তুমি আমাকে আমাকে আগে বলনি কেন? আর কত করবেন আপনি আমার জন্য, তাই ইচ্ছা করে এড়িয়ে গেছি। বিশ্বাস করেন, লিলির জন্য আমারও খুব কষ্ট হয়, কিন্তু আমার তো কিছু করার নাই, নিরুপায় আমি। তুমি চলো আমার সাথে। কোথায়? তোমার ভয়ের কিছু নেই, তোমার ওখানে চাকরি করতে হবে না, ওকে। কিন্তু ইয়াশ যেটা করেছে, ও তোমার পা ধরে মাপ চাবে। তুমি 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 চলো আমার সাথে। থাক না, বাদ দিন না। না, আমি বাদ দিব না। তুমি সেদিন বলেছিলে না যে পুকুর চোরেরা সবসময় বেঁচে যায়? এই বাদ দিতে দিতে এরা এক একটা না ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে ওঠে। তুমি প্লিজ আসো আমার সাথে, আসো। আমি ওকে ফেসই করতে চাই না। ওকে ফাইন, তুমি ফেস না করো, আমি করবো। আচ্ছা কি আশ্চর্য, আপনি প্লিজ এটা নিয়ে কোনো রিয়াক্ট করেন না প্লিজ। আমার এই রিকোয়েস্টটা রাখেন প্লিজ। আপনি ওনার সাথে এটা নিয়ে কোনো কথা বলবেন না প্লিজ। প্লিজ আমার এই রিকোয়েস্টটা রাখেন প্লিজ। তোকে সবকিছু বলে দিয়েছে, এখন কি তুই আমার বিচার করবি? হ্যাঁ, তোর বিচার আমি করব। তুই এখন আমার সাথে যাবি, ওর পা ধরে মাপ চাবি। কেন? তুই কি করেছিস সেটা আমি দ্বিতীয়বার মুখ দিয়ে উচ্চারণ করতে চাই না। কি এমন করেছি আমি? তুই কি ভেবেছিস এসব মেয়েকে আমি চিনি না? আমাকে বললেই হতো, ওর কততে পোষাবে। আমি জানি প্রত্যেকের একটা দর আছে, কিন্তু এতে তোকে জড়ানোর কোনো দরকার ছিল না। নাকি
তুই অনেক বেশি দিচ্ছিস। রাস্তার জন্য তোমার গায়ে হাত তুললি? তোকে আমি কি বাবা ভালো মানুষের মুখোশ পরে একটা মেয়ের সাথে যে অনধিকার চর্চা করে, সে আর যাই হোক না কেন আমার বন্ধু না। সরি, তোমার বাবা একটু দুষ্টুমি করেছিল তো, তাই একটু শাসন করলাম। অনেক সময় বড়রা ছোটদের থেকে অনেক বেশি দুষ্টামি করে। তুমি কিন্তু শাসন করে রাখবে, ঠিক আছে? ওকে, ভয় পেয়ে গেছো? সরি মা, সরি। ভালো থাকিস। জয়কে আরেকবার একটু কষ্ট করে দেখে দেবেন। উনি তো নাই। নেই? কোথায় গেছে? উনি তো ব্যাগ ট্যাগ নিয়ে কই চলে গেছে। ব্যাগ নিয়ে চল। আচ্ছা, জীবনের বাকি কিছু দেবদূতের সাথে আমাদের পরিচয় ঘটে। আমার জীবনে আপনি তেমনি একজন। আজ আমার কারণে আপনার এতদিনের বন্ধুত্ব নষ্ট হয়ে গেল। না জানি সামনে আরো কত ঝামেলা হয়। আমি আর ঝামেলা বাড়াতে চাই না। ভালোভাবে থাকতে চাইলেই ঠিকই থাকা যায়, দরকার শুধু ভালো থাকতে চাওয়ার চেষ্টা। বাকি জীবন সেই চেষ্টাটাই আমি করব, এইটুকু কথা দিতে পারি। কিন্তু আমার মনে হয় আজকের পর থেকে আমাদের মধ্যে আর কোনো চোখাচোখি না থাকা ভালো। আমি জানি হয়তো এই মুহূর্তে আপনাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন, তবু আমার রাস্তাটা হাঁটতে দিন প্লিজ। প্রবলেম কি তোর? তুই মিথ্যা কথা বলতেছিস কেন? দারোয়ান মামাকে দিয়ে মিথ্যা কথা বলালি, তুই হোস্টেল থেকে চলে গেছিস বলতেছে ভাইয়াকে। ভাই এসে দাঁড়াই ছিল না? তোর প্রবলেমটা কি মানে বলবি তো? কাঁদতেছিস কেন তুই? তোর কি মনে হয় তুই কাজটা ঠিক করতেছিস? আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় না তুই ঠিক করতেছিস। তুই এগুলো বুঝবি না। কেমন অনুভূতি
যখন তোর ঠোঁটে মিষ্টি হাসিতে হারিয়েছি আমাকে তোর ভাবনায় সারাক্ষণ তোর দুটি চোখে দেখি যখন তোর ঠোঁটে মিষ্টি হাসিতে হারিয়েছি আমাকে তোর ভাবনায় সারাক্ষণ ম্যাডাম, এটা দেখ, জবটা খুব ভালো, অ্যাপ্লিকেশন কর। এই পর্যন্ত কত জায়গায় অ্যাপ্লাই করলাম, এখন মনে হচ্ছে মামা চাচার জোর ছাড়া কিচ্ছু হয় না। আমার জব কি মামা চাচার জোর দিয়ে হয়েছে? আমারটা আমার যোগ্যতায় হয়েছে না। চেষ্টা কর, তো হতাশ হলে হবে না। তো দেখ না, একবার দেখবি তো, দেখ। রঞ্জু ভাইকে ফোন দিবি নাকি একবার? না। কেন? আমরা যারা পৃথিবীর মানুষ, আমাদের মনে অনেক কাদা, ময়লা। এরকম একটা পরিষ্কার মনের মানুষের গায়ে কাদা না ফেলতে চাই না। আর ইউ লাভ? ভালোবাসার মতো মানুষকে তো ভালোবাসা যায়, কিন্তু কি জানিস, কিছু কিছু মানুষকে না দূর থেকে ভালোবাসাটাই ভালো, কাছে গেলে পুড়ে যেতে হয়। তোর এসব কথাবার্তা না আমার মাথার উপর দিয়ে যায়। পৃথিবীতে আস, এটা অ্যাপ্লাই করলে কালকেই করতে হবে, লাস্ট ডেট। ভাবো ভালো করে। ফারহানা জয়া। আপনার কি বাবু আছে? না, আমার তো এখনো বিয়েই হয়নি। দেখতেছেন দাদা, ভালো বিয়ে করেননি কেন? তোমার মতো করে কেউ কখনো দেখেনি তাই। আপনার তো বাচ্চা নেই, তাহলে আপনি আমাদের আদর করবেন কিভাবে? আপনিও কি আমাদের মারবেন? না, কেন মারবো? তোমরা এত মিষ্টি, কখনো মারবো না। সত্যি? সত্যি। আপনি হাত দিয়ে কানটা একটু চেপে ধরেন তো। আমাদের নিজেদের ভিতরে কিছু কথা আছে, আপনি আমাদের কথা একদমই শুনবেন না। তাহলে কি বলিস তোরা, নিয়ে নি? হ্যাঁ ঠিক আছে, আপনি আবার হাত ছড়াতে পারেন। থ্যাংক ইউ। ও, তোমাদের টিচার কি তাহলে পাস? হ্যাঁ ভাইয়া। পাস, গুড গুড। এখন যাও, সবাই খেলা করো, সবাই খেলা করো, তারপরে পড়ালেখা করো। যাও 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 যাও। দাঁড়াও, কি এটা আপনার? আমি জানতে না, জানলে হয়তো অ্যাপ্লাই করতে না। আর এখানে চাকরিটা পেলেও তুমি করবে কিনা কে জানে, কারণ এই বাচ্চাগুলোকে হ্যান্ডেল করা খুব টাফ।
মদের আন্টি এক একটা। কই, আমার তোদেরকে খুব ভালো লাগলো। আমি আসলে জানতাম যে এখানে সব সুবিধা বঞ্চিত এতিম শিশুদেরকে। এই শব্দটা এখানে উচ্চারণ করা একদম নিষেধ। জয়া, ওদেরকে নিয়ে আমার এই স্বপ্নটা অনেক দিনের। এই পৃথিবীতে অনাথ হয়ে বেঁচে থাকার কি কষ্ট সেটা আমার থেকে ভালো কে জানে। জীবনে বেড়ে ওঠার সময় প্রতিটা মুহূর্তে আমাকে মনে করিয়ে দেওয়া হতো আমি একজন অনাথ এতিম। এই স্বপ্ন ছিল যে কোমা একদিন যদি আমার সুযোগ হয় তাহলে আমি এমন একটা সংস্থা করব যেখানে এইসব শিশুদেরকে এই অনুভূতিটা কেউ দেবে না, কেউ বলবে না যে তারা এতিম। কারণ একজন মানুষকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য এই একটি অনুভূতি যথেষ্ট। আই সরি, আমি এসব কিছু জানতাম না। আমার কিন্তু ওদেরকে নিয়ে কাজ করতে খুব ভালো লাগবে, বিশ্বাস করেন। স্যারের কি বিশ্বাস করাবেন? স্যার নিজেই তো বিশ্বাস রাখে না। আমার কইছে স্যারের একটা কিডনি নাকি চুরি হয়ে গেছে। পরে আমি শুনছি স্যারের দুইটা কিডনি একদম জায়গা মতন খাপে খাপ আছে। তবে আপা যাই কারণ স্যার মানুষটা কিন্তু অনেক ভালো। এই দেখেন না আমার মতন শেষটা কেমন করে সাইজ করে দিছে। আপনি চোর? জি, সাবেক। আমরা সেম টু সেম। আমি চোর না। না, তুমি চোর। রাজু, আমার কিডনিটা চুরি হয়নি ঠিকই, কিন্তু কয়েকদিন ধরে হার্টটা খুঁজে পাচ্ছি না, এবং কে চুরি করেছে আমি সেটাও জানি। কি করা যায় বলতো? ও বুঝছি, কি করা যায় মানে? স্যার আমি দুলাভাইরে ফোন দিয়ে কইতেছি থানা একটা জিডি করা লাগবে। আমি আপনার হার্ট চুরি করেছি। হ্যাঁ, আমি কখনো। ভয় নেই, ফেরত দিতে হবে না। আমি চাই আমার হার্টটা তুমি খুব যত্ন করে রাখো, তোমার কাছে সারা জীবন তুমি আমার পাশে থাকো, অনেক যত্ন রাখবে না?